হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মৃগাঙ্ক দেব। তো এখন আমরা আসি মালদাতে। জানুয়ারি কালকে রাত্রে মালদা আসছিলাম। আর মানে মালদা হলো ইতিহাসের শহর, আমের শহর। কিন্তু এখন ঠান্ডার দিন জন্য আম পাবো না, কিন্তু ইতিহাসের কিন্তু জিনিসগুলো মালদাতে আছে। তো আজকে পুরা মালদা ঘুরবো, মেইনলি হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘুরবো। তো তোমরা দেখতে থাকো, ডিজিটালি কানেক্ট থাকো। পুরা মানে মালদার ইতিহাসের যেগুলা যেগুলা জায়গা আছে, যেগুলা যেগুলা মানে কি বলে ওগুলাকে, পুরানা পুরানা মহল টহল যা যা আছে সব কিছু দেখাবো একটা ভিডিওতেই পাবা, একদম বঢ়িয়াভাবে হবে। তো দেখতে থাকো এই ব্লগটা, আর ডিজিটালি তোমরা মালদার ইতিহাস দেখতে পারবে। তো এখন আমরা একটা মানে রিক্সা বুক করলাম, আর এখান থেকে যাইতেছি আমরা রথবাড়ি। আর ওখান থেকে মানে বাস ধরবো, বাস ধরে গৌড় যাব। তো গৌড় হলো মালদার একটা ইতিহাস সম্পূর্ণ জায়গা। তো ওখানেই প্রথমে আমরা যাব, আর ওখানের আশেপাশে 2-3 কিলোমিটারের রেডিয়াসে সব কিছু আছে। আর মানে আমাদের ওখানে তো এই রিক্সাগুলো পাওয়া যায় না, তো এখানে যেহেতু পাইলাম রিক্সাটা, তো নিয়ে নিলাম। আর রিক্সাতে যাওয়ার মজাই আলাদা, অল্প টাইম বেশি লাগবে কিন্তু রিক্সাতেই যাইতেছি। আর দেখো এই চারদিকটা, এখানে এই যে প্যাডেলওয়ালা রিক্সা, বহুত দিন পরে দেখলাম এই রিক্সাগুলা। তো আমরা এখন রথবাড়ির এরিয়াটা আসছি। অ্যাকচুয়ালি এখানে হয়তো রথ পূজা টুজা হয়, তার জন্য হয়তো রথবাড়ি বলে। আর চারদিকে দেখুন পুরা ভিড়, পুরা মানে এটা হাই রোডের মাঝখানে এই জায়গাটা। আর আমরা এখন বাসের জন্য যাইতেছি। এখন বাসটা কোথায় আছে বা, তো আমরা মানে গৌড় যাব এখন। আর গৌড়ের বাস শুনলাম এখান থেকেই ছাড়ে, তার জন্য এখন মানে বাস খুঁজতে যাইতেছি আমরা। বাস পাইলে বাস দিয়ে চলে যাব সিধা গৌড়। তো অ্যাকচুয়ালি গৌড় যাওয়ার জন্য বাস চলে না, কতগুলো ট্রেকার চলে। তো এগুলা হলো গাড়িগুলা, দেখো একদম পুরানা কালি, মানে রাজস্থানে কিন্তু খুব দেখা যায় এইসব গাড়ি। আর হলো আমাদের আসামে কিন্তু এইসব গাড়ি নাই, একদমই নাই, কোনো জায়গায় দেখি নাই আমি আসামে। তো এখানে পাইলাম এই গাড়িগুলোতে, এখন আমরা যাব। তো এখান থেকে আমরা যাব হলো লুকাচুরি মোড়। লুকাচুরি মোড় থেকে বললো যে একদম সামনে আমরা যেই জায়গাটাতে যাব ওই জায়গাটা। তো এখানে দীপঙ্কর বসে আছে, এই যে আমার ব্যাগ ট্যাগ আছে। তো লুকাচুরি মোড় পর্যন্ত আমাদের ভাড়া নেবে 30 টাকা। তো আমি যে গাড়িটাতে মানে এখন যাইতেছি, এই যে দেখালাম যে মানে জিপের মতো দেখতে গাড়িটা, এটা অ্যাকচুয়ালি হিন্দুস্তান মোটরসের গাড়ি। হিন্দুস্তান মোটরস মানে যে আগের কালে অ্যাম্বাসেডারগুলো যে ছিল, তো ওই কোম্পানির গাড়ি আর কি। কত পুরানা, তাহলে ভাবো, কোম্পানিটাই নাই এখন ইন্ডিয়াতে, বহুত পুরানা। এই যে মালদার আম বাগান, দেখো কত পুরানা পুরানা আম গাছ। দেখো এখানে যতগুলো ট্রাক রাখা আছে না, এগুলো সব বাংলাদেশে যাবে। ইন্ডিয়া থেকে মাল লোড হয়েছে, এগুলো সব চলে যাবে অল্প পরে বাংলাদেশে। সামনে আছে বর্ডার, বাংলাদেশ বর্ডার। তো ওই দিক দিয়ে পুরা বাংলাদেশে যাবে গা। তো আমরা এখন আসছি চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন থাকা একটা মন্দিরে। 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু এখানে আসছিলেন, আর এখানেই মানে ওনার মানে পায়ের চিহ্নটা আছে। তো ওইটাও দেখাইতেছি আপনাদেরকে, দেখতে থাকেন। আর এটা হলো চরণ চিহ্ন মন্দির, আর এখানে আছে পায়ের চিহ্নটা। ওই যে ওইটা হলো পায়ের চিহ্নটা, এই যে পাথরটার ওপরে যেটা দেখতেছেন ফুল টুল দেওয়া আছে, এটা হলো চৈতন্য মহাপ্রভুর পায়ের চিহ্ন। আর এইখানে মন্দিরটা আছে, তো মন্দিরটাতে এখন যাব আর কি আমরা। তো এখন আমরা আসছি বড়সোনা মসজিদে। 1526 সনে এই মসজিদটা বানানো হয়েছিল। এই মসজিদটার গেটের সামনে আছি, দেখো কত বড় গেট। তো এটার ভিতরে আছে মসজিদটা, আর এটার আশেপাশে বাগান টাগান আছে। তো আসো আমরা ভিতরে যাই আর দেখি। তো এটাই হলো মসজিদটা, দেখো কত বড় এরিয়া মিলে। তো এটা 1526 সনে নুসরত শাহ বানাইছিল আর কি এই মসজিদটাকে। আর এই চারোদিকের এরিয়াগুলো দেখো কত সুন্দর, সব ট্যুরিস্ট আসছে, অনেক বাংলাদেশ থেকেও ট্যুরিস্ট আসছে এখানে। আর মানে এখানে কিন্তু জিনিসটা আর্কিওলজিক্যাল সাইটের আন্ডারে হইলেও কোনো কিন্তু আমাদের থেকে এন্ট্রি ফি নিল না। আর এটা আমরা এখন বিল্ডিংয়ের ভিতরটাতে যাই, চলো। কত সুন্দর দেখো, পুরা কারুকার্যগুলো কত সুন্দর। এখানের সিমেন্ট তখন তো সিমেন্ট না কি দিয়ে বা তৈরি হইতো না, পাথরের, এটা সিমেন্টের না, পাথরের, খুবই সুন্দর। আর এদিকে দেখো কত উঁচা উঁচা স্ট্রাকচার, আর পুরা মানে বহুত উঁচা। এটা মানে ক্যামেরায় ভালোভাবে বোঝা যাইতেছে না, কিন্তু বহুতই উঁচা জিনিসটা। আর এইদিকে যদি স্ট্রেট যাই, দেখো দেখতে কি সুন্দর লাগে, একটার পর একটা পিলার। আর শেষে যায় ওই যে দরজাটা আছে, খুবই সুন্দর লাগতেছে। আর এই দিকে আছে একটা ওপেন স্পেস, এদিকে আছে একটা ওপেন স্পেস। এই যে অ্যাকচুয়ালি ওপেন স্পেস না বোধহয়, এই যে উপরের সেকশনটা আই থিঙ্ক ভেঙে গেছে নাকি কোনো ঝড় তুফান বা ভূমিকম্পতে, সেটা ঠিক জানি না। তোমরা যদি জানো কমেন্ট করে জানাবা। আর এই দিকে কিছু পিলার টাইপের, ধ্বংসাবশেষ টাইপের কিছু একটা আছে।
আর এটাই হলো মসজিদের ভিতরের এরিয়াটা। আর এখন মানে যাইতেছি এদিকে, আই থিঙ্ক পার্ক টাইপের কিছু একটা আছে, তো পার্কের ওইদিকে যাইতেছি, দাঁড়াও দেখাইতেছি পার্কের এদিকে কি আছে। তো এই যে এটা হলো এরিয়াগুলা, পুরো এদিকে মানে মানুষজন আছে, এদিকে মানে লাইটিংয়েরও ব্যবস্থা আছে, এই দেখো এদিকেও লাইটিংয়ের ব্যবস্থা আছে, পুরা এখানে বসার ব্যবস্থা আছে। আর এইটা এইটা এটা কি, ও এটা মানে ইউরিনাল আই থিঙ্ক। যাই হোক, এদিকে পুরা বড় বড় গাছ, এটা নিম গাছ, অনেক পুরানা পুরানা গাছ টাছ আছে এদিকে, মানে খুব সুন্দর এরিয়াটা, একদম মানে ঠান্ডা পরিবেশ। সবাই ঘুরতে আসছে হয়তো নিউ ইয়ার উপলক্ষে, আর আমরাও আসছি, জানোই মালদাতে আসছি যখন। তো এটার পরে আমরা সিধা আর একটা হিস্টোরিক্যাল প্লেসে যাবো গা। তো এই মসজিদটাকে বলে হলো বড় সোনা মসজিদ, কিন্তু ছোট সোনা মসজিদ যেটা ওইটা কিন্তু বাংলাদেশে আছে, আর বড় সোনা মসজিদটা ইন্ডিয়াতে আছে, মানে মালদাতে আছে আর কি। তো এখন আমরা ঘুরতে ঘুরতে আসলাম ফিরোজ মিনারে। তো ফিরোজ মিনার তৈরি করছিল বেঙ্গলের সুলতান সৈফুদ্দিন ফিরোজ। আর হলো এটার পুরা টাওয়ারটার হাইট দেখো, টাওয়ারটা কত বড়, টাওয়ারটার হাইট হইতেছে 25.60 মিটার। আর হলো এটা মানে এই টাওয়ারটা যেটা, এই টাওয়ারটা বানাইছিল হলো 1486 সনে, মানে মোটামুটি এখন থেকে 500 বছর পার হয়ে গেছে আর কি, এত পুরানা টাওয়ারটা। পুরা দেখো ইট দিয়ে তৈরি, মানে কুতুব মিনারের মতোই, কিন্তু কুতুব মিনারের মতো এত বড় না। আর এই চারদিকে আছে পার্কের এরিয়া, এদিকে মানে মানুষ টানুষ বসে, পুরা মানে সব টুরিস্ট আসে এখানে ঘুরে, এই পার্কের এরিয়া আছে। আর এইদিকে গাছ টাছ আছে। আর মানে এখানে মানে এমনি বড় বড় ক্যামেরা ট্যামেরা প্রোহিবিটেড আর কি, বড় বড় ক্যামেরা ট্যামেরা নিষেধ করা আছে, কিন্তু আমার যেহেতু মোবাইলে ব্লগ হয়, তো মোবাইল এখানে অ্যালাউ আছে, তার জন্য করতে পারতেছি, নাহলে পারতাম না। আর এই দেখো এটা কত বড় জিনিসটা, আর এদিকে দেখো মৌমাছির চাকটাক আছে। তো এখন মানে আমরা নেক্সট হিস্টোরিক্যাল সাইটে যাবো গা। তো অনেক কয়টা জায়গা আজকে ঘুরতে লাগবে, তো অল্প অল্প করে দেখাইতেছি, অত ডিটেলসে দেখানো যাবে না, নাহলে সব কিছু কভার করা যাবে না। তো এখন আমরা আছি 22 গজি ওয়ালের সামনে। তো এখানে বোর্ডটাতে কিন্তু ওরকম হিস্ট্রি লেখা ছিল না, কিন্তু এখানে দেখো ওয়ালটা বহুতই বড়। এটা প্রথমে ভাবছিলাম আমি এটার উচ্চতাটা 22 গজ নাকি, কিন্তু এখানে হাইটটা আমার আরও বেশি লাগতেছে, তো এটা 22 গজের বেশি আছে আই থিঙ্ক। আর এইদিকে একটু ধ্বংসাবশেষ টাইপের আছে, আর মানে পুরা এই জায়গাটাকে বলে 22 গজি ওয়াল, মানে এই ওয়ালটাকে বলে 22 গজি ওয়াল। আর বাকি এই সাইডটাতে বেশি কিছু নাই, এখানে পুকুর আছে জাস্ট এইটাই, আর এখানে মানুষজন আসে ওরকম। তো এখন আসলাম আমরা বল্লাল বাটিতে। বল্লাল বাটি হইতেছে বল্লাল সেন নামের এখানে রাজা ছিল, তার মানে এটা রাজমহলের এরিয়া ছিল, কিন্তু পুরাটা এখন ধ্বংসাবশেষ আর কি। আর এই যে যেটা বললাম যে এই 12 গজি ওয়ালটা, এটাই হলো এই পিছনে ওয়ালটা, আই থিঙ্ক এই পুরা রাজমহলটা ঘেরাও করা হচ্ছিল হয়তো এই ওয়ালটা দিয়ে। আর এইদিকেও দেখো আম গাছ আছে, মালদার যেটা প্রসিদ্ধ আম গাছ এইদিকে আছে। আর আসো দেখি এই ভিতরে কি কি আছে। পুরা মানে জায়গাগুলো একদম ভেঙে টেঙে গেছে আর কি, কোনো হয়তো ভূমিকম্প হয়েছিল বা ঝড় তুফানে ভাঙছে, জাস্ট ধ্বংসাবশেষগুলো আছে। তো এটাও ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সাইটের আন্ডারেই পড়ে। আর এখানেও সব মানুষ ঘুরতে টুরতে আসছে, তো আমরাও আসছি ঘুরতে। আর এইদিকে দেখো পুরা মানে কিছুই নাই আর কি, জাস্ট ইট টিট একটু একটু আছে, ওয়াল টোয়াল অল্প অল্প আছে, আর চারোদিকটা এরকমই। গাড্ডা আছে নাকি আসামে? কোকরাঝাড়। আর এদিকে দেখেন কত বড় বড় কিছু গর্ত আছে, এটা আই থিঙ্ক পিলার ছিল এখানে, আর এখানেও পিলার ছিল। আর এদিকে মানে পুরাটাই ভেঙে গেছে। আই থিঙ্ক এটা এন্ট্রি গেট টাইপের কিছু ছিল হয়তো, 3টা পিলার যখন পাশাপাশি আছে। হ্যাঁ এখানে ভিতরে আমারও বলুন পজিশন বলুন। না মানে এখানে ধরেন যে এটা এরকম পজিশন ছিল, যা শোনা কথা আমাদের। হ্যাঁ, একটা ঘরের ভিতরে গিয়ে সব ঘর ঘুরে যেত। আচ্ছা 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 আচ্ছা, কানেক্টেড ছিল, আন্ডারগ্রাউন্ড ছিল, আন্ডারগ্রাউন্ড বেশিরভাগ ওদের আন্ডারগ্রাউন্ডে, বেশিরভাগ আন্ডারগ্রাউন্ডে ছিল। আচ্ছা আচ্ছা থাকতো। হ্যাঁ হ্যাঁ, তারপরে যেটা পাঁচি দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচির উপরে আপনার কি বলে যে পুরোটা উপরে যেগুলো আপনার ঘোড়া হর্স ঘোড়া ঘোড়া ঘোড়া, হ্যাঁ ঘোড়া উপরে রাউন্ড করতো। ও তো এই যে 12 গজি ওয়াল, তো এটা মানে একটা লোকদের মুখে মানে প্রচলিত একটা কথা আছে যে এটার উপর দিয়ে মানে পাহারার জন্য আর কি ঘোড়া টোড়াও চলতো, মানে সৈন্য টন্যরা পাহারা দিত ঘোড়ার উপরে বসে। তো
তো এমনি তো থিকনেসটা বহুত মোটা, তো ঘোড়া যাইতেই পারে, কোনো ব্যাপার না। আর এটার ওই সাইডেই আছে এই যে যেটা দেখে আসলাম আমরা বল্লাল বাটি, যেটা মানে সেন রাজার আর কি রাজমহল ছিল, যেটা পুরো এখন ধ্বংসাবশেষ। আর এখানেই আমার মালদা ব্লগের পার্ট 1 শেষ হইতেছে। যদি ব্লগটা ভালো লাগে আর পার্ট 2ও আসবে, তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে শেয়ার করো। দিস ইজ মৃগাঙ্ক দেব ফ্রম কোকরাঝার আসাম, শাইনিং অফ।